কেউ অফিস আদালতে যেতে পারে না, কাজকর্ম করতে পারছে না, সমস্ত জায়গায় এই ধরনের একটা অবস্থা। এবং জেলা কোটা আছে, কিন্তু সেই জেলায় জেলায় যে ইউনিভার্সিটি, সেখানেও তারা রাস্তায় নেমে গেছে। তারা যখন নেমে গেছে, যখন জেলায় যারা তারাও চায় না, যখন এরাও চায় না, কেউই চায় না, তখন স্পিকার তার মধ্যে বলে দিচ্ছে যে বলতো কোনো কোটাই থাকবে না, কোনো কোটারই দরকার নাই, কোটা টোটার দরকার নাই। ঠিক আছে, বিসিএস যেভাবে পরীক্ষা হবে মেধার মাধ্যমে সব নিয়োগ হবে, এতে তো আর কারো আপত্তি থাকার কথা না। আমরা কোনো শ্রেণী যেন বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রেখেই আমাদের সংবিধানে আছে অনগ্রসর যারা তারা যেন বঞ্চিত না হয়, সেদিকে লক্ষ্য রেখে আমাদের যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের জন্য একটা কোটা। আমাদের মহিলারা, আগে মহিলাদের কি অবস্থা ছিল? আমি 96 সালে যখন সরকারে এসেছি তখন কি একটা মহিলা সচিব ছিল বা কোনো সরকারি উচ্চ পদে চাকরি পেত, পুলিশের কোনো পদে চাকরি পেত? একজন মহিলাও কি হাইকোর্টে জজ ছিল? কোথাও কেউ ছিল না মাননীয় স্পিকার। এমনকি আমি আপনাকে বলি, পাকিস্তান আমলে জুডিশিয়াল সার্ভিসে মহিলারা ঢুকতে পারবে না, এই আইন ছিল যা স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই আইন পরিবর্তন করে দেন এবং মেয়েদের ঢোকার সুযোগ করে দেন, এবং চাকরিতে মেয়েদের জন্য 10% কোটাও করে দেন, এবং নির্যাতিত নারীদের ব্যাপারেও তিনি বলেন। এখন থেকে আমার মেয়েরাও নেমে গেছে রাস্তায়, কোটা সংস্কার, কোটা চায় না। তা সংস্কার বা যেটাকে আমি ধরে নেব তারা কোটা চায় না। এবং যখন আলোচনা হয়েছে আমাদের সেতু মন্ত্রী ওয়াদুল কাদের সাথে, তখন যে মহিলা প্রতিনিধিরা ছিল তারা বলে দিচ্ছে স্পষ্ট তারা কোটা চায় না, তারা মানে পরীক্ষা দিয়ে চলে আসবে। খুব ভালো কথা, আমি তো খুব খুশি, কারণ আমি নারী ক্ষমতায়নে সব থেকে বেশি কাজ করেছি। আজকে সব জায়গায় নারী তাদের অবস্থানটা আছে, প্রত্যেকটি জায়গায় আমি বেছে বেছে দিয়েছি। ঠিক, যখন চায় না তখন আর দরকারটা কি? তাহলে কোটা পদ্ধতিরই দরকার নাই। আর যারা এরকম মানে প্রতিবন্ধী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদেরকে আমরা অন্যভাবে চাকরির ব্যবস্থা করে দিতে পারবো, তারাও জয়েন করতে পারবে। কিন্তু এই কোটা নিয়ে এই আন্দোলন, আমি ছাত্রদের বলবো যে তাদের আন্দোলন তারা করেছে যথেষ্ট, এখন তারা